হাউজে কাউসারের পাশে চলে যান, আর সরকার আসতেছেন পানি পান করে দিচ্ছে, আর মজায় ভিন্ন, স্বাদে আলাদা। আর পানিও কোনো যেমন তেমন না, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা। এটা শুধু বুঝাইবার জন্য হুজুর বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বুঝাইবার জন্য বলছেন যে মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা, এইটা বুঝাইবার জন্য বলছেন। না হলো জান্নাতি কোন নেয়ামতের বিবরণ দেওয়ার জন্য দুনিয়াতে কোনো ভাষা নাই। কথা কয় না? জান্নাতি কোন নেয়ামতের বিবরণ দেওয়ার জন্য দুনিয়াতে কোনো ভাষা নাই। আমরা জান্নাতি নেয়ামতের মধ্যে একটা যেমন যৌবন, জান্নাতি যুবকের যৌবনের বিবরণ দুনিয়াতে দেওয়ার কি কোনো ভাষা আছে? কথা কয় না কেন? নাই। যাও খায়ের। কি পরিমাণ হবে? গেলাস, এত গেলাস পাইব কই? কেন এত গেলাস পাইব কই? আমরা গেলাস বাসায় মেহমান কয়েকজন আসলে আমরা গেলাস দিতে হিমশিম খেয়ে যান। রসুল বলছেন গ্লাসের টেনশন করো না, আকাশের নক্ষত্রের মতো অগণিত গেলাস। হ্যাঁ, আর গেলাসে এরকম গেলাস নেমে, এরকম গেলাস। এখন মুশকিল হইল হুজুরের একা হাতে এত জনের একসাথে খাওয়াবে কেমন? আসলে এখানে এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। এ গ্রেডের 50,000 কোটি, সিরিয়ালে হেরা 1 নম্বর, বি গ্রেডে 70,000 কোটি, সি গ্রেডে এভাবে। আমি উদাহরণ দিতে আছি। একটা গ্লাস এক উম্মতের মুখে ধরবে, কি হবে? প্রত্যেকটা উম্মতের মুখের সামনে সরকারের হাত চলে গেছে গ্লাস সহকারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেনা আবিদিকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে, এতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের মুরিদ, যিনি মদিনায় সহ আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হুজুরের মুরিদ আবিদ। বাইলাম ওই এলাকা, নামুক এলাকার ভোটার। সাদে আলাদা, মজাই ভিন্ন। এবারে হুজুরের আর কি বেজার হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ রইল? ইন্না আতাইনাকাল কাউসার, একটু খেয়াল রাখবেন, হাউজে কাউসারের পানি হুজুরের হাতে ওরাই পান করবে যারা রাসূলের সুন্নতের অনুসারী। কথা কয় না? কিসের অনুসারী ভাই? ও ভাই, কিসের অনুসারী? যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির সুন্নতের উপর আমল করেছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের সুন্নতের উপর আমল করেছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানের সুন্নতের উপর আমল করেছে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে, তারাই হাউজে কাউসারের পানি পান করবে। কোন বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুন্নতের ফটোকপি হইল হাউজে কাউসার, যেমন নামাজের ফটোকপি হইল বেহেশতের হুর, সুবহানাল্লাহর 2 কপি হইল জান্নাতের গাছ, এলেমের ফটোকপি হইল দুধ দুধ দুধ। কথা বলে কি? হ্যাঁ, ঠিক হাউজে কাউসার এটা হইল রাসূলের সুন্নতের কি ফটোকপি। এজন্য উল্টা পাল্টা জায়গায় যাইবেন না, উল্টা পাল্টার কাছে হাত দিবেন না। সুন্নতের উপরে তারা আমল করে না, এরা কখনো পীর হইতে পারে? ওনার কথা কয় না, কি হইতে পারে না? পীর হইতে পারে না, বাদ ধরতে পারে।
কি ধরতে পারে? জাম্বুরা ডাম্বুরা গাছ দিয়ে বাপ ধরতে পারে, মগর সে ফিঙ্গা। ওই যে আমার আরেক ভাই কইতেছে ব্যাস ধরতে পারে। আলহামদুলিল্লাহ। এই যাইস না, জানার সময় নেই। বসো। তুই যখন আসস ওইখানে আমি কইলাম যে এই জোয়ান ভোলা এখানে শাল লই আইছে। ঘটনাটা আমার কাছে মানে আমার কাছে ভালো লাগছে এটা যে আমি সামনের দিকে শাল নিয়ে আসি। আমি শরমে শাল আনি না, কিন্তু এই যে না না শীত পড়তে আছে। এলে এক নম্বর অর্থ। কাউসারের অর্থ হইল হুজুরের রুহানি সন্তান। বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আপনাকে রুহানি সন্তান দান করেছি। আল খায়রুল কাসীর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি খুশি হয়ে যান। দুই নম্বর অর্থ করছেন। দ্বিতীয় নম্বর অর্থ, আপনাকে হাউজে কাউসার দান করেছি, খুশি হয়ে যান। গেল এটা। তিন নম্বর অর্থটা করতেছি শুনেন। রাসূল আপনাকে আমি খতমে নবুয়তের নেয়ামত দান করেছি। আপনাকে আমি কাউসার দান করেছি, মানে খতমে নবুয়তের নেয়ামত দান করেছি। আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নতুন নবী আসবে না। যারা মনে করতেছে আপনার ইন্তেকালের পরে ইসলাম শেষ হয়ে যাবে, তাদেরকে আমি বলতেছি, অথবা আপনি বলেন শুনো, নতুন নবী ইসলাম শেষ হয়ে যাবে। কেমনে ইসলাম শেষ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ধাক্কা এত মজবুত হবে, এক ধাক্কা কিয়ামত পর্যন্ত চলবে। কোন নবী আসার দরকারও হবে না, এই নবুয়ত শেষও হবে না। সুবহানাল্লাহ বলেন না আপনারা? কোন নবী আসার দরকার হবে না, মুহাম্মদের নবুয়ত শেষ হবে। এটা কি ভোটে হয়েছে নাকি মিয়া 5 বছরের জন্য? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হইলেন, উনি কি ভোটে হইছেন নাকি? হ্যাঁ, আরে ভোটে হইলে না, এটা একটা টেনশন বাবা। 5 বছর, আরে বাবা রে বাবা, 5 বছর যাওয়ার আগেই ক্রিমিনালি শুরু করে। ক্রিমিনালি কেমনে কি করবো, কেমনে কি করবো, কেমনে কি করবো। এই যে মৌলবীরা, আপনি ধরেন মৌলবীরা কি আরো ভোটে মৌলবী হয়েছে? কথা কয় না। আমি যে একটা মৌলবী, যাও কাল্লায় রাখছেন কোন রকম, আমি কি ভোটে হয়েছি নাকি? হ্যাঁ, এই জন্য এই চলছে তো চলছে, যখন তে মৌলবী তখন তে মৌলবী। ওই মেয়া যখন থেকে মৌলবী তখন থেকে মৌলবী। আমি যে এখানে জুমা পড়াই মোহাম্মদপুর আল্লাহ করিম বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, এই যে আলহামদুলিল্লাহ প্রায় 20-22 বছর। ভালোই ক্ষমতা হেরা, কিন্তু আমারটা যায় না। অথচ আমি সব সময় এদের বিরুদ্ধে করি, মানে যেই উল্টা করে এর বিরুদ্ধে আমি বলি। পয়গম্বরের পয়গম্বরী যেমন আর মানুষের ভোটে হয় না, জনগণের ভোটে হয় না, উম্মতের উলামায়ে কেরামের ইলমি এই মাকামটাও জনগণের ভোটে না। কথা কয় না কেন? দুনিয়াতে কত কিছুর পরিবর্তন আসে, মগর উম্মতের উলামায়ে কেরামের ইলমি মাকামের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আপনাকে আমি খতমে নবুয়ত দান করেছি। আপনার পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। আপনার নবুয়তের কাজটা চালাবে কেনা? হুজুর বলে আমার নবুয়তের কাজ চালাবে উম্মতের উলামায়ে কেরাম। কথা কয় না? আর মানে হইলে এই উম্মত কখনো আলেম ওলামার থেকে খালি হবে? কথা কয় না? এই উম্মত কখনো উলামায়ে কেরামের থেকে খালি হবে না। খালি হইলে কাজটা কি করবে কেডা?
খালি হইলে কাজ করার লোক থাকবো, এই জন্য কাজ চলতেই থাকে। আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন হযরত হাফিজ হুজুরের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন জানি হযরতের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে দেশ শূন্য। আল্লাহ কয় আমি আছি না? আল্লাহ বলেন আমি আছি না? এরা নাম ওই রেখেছে, এদের খোদা তো আমি আছি। আমি বড়দের জায়গার মধ্যে আবার লোক তৈরি করে দিব। সুবহানাল্লাহ কবেন না? বড়দের জায়গার মধ্যে লোক তৈরি করে দিব। হেফাজত ইসলামের আমিরও আছে আবার নতুন, হেফাজত ইসলামের মহাসচিবও আছে নতুন, আলহামদুলিল্লাহ হেফাজতের নায়েব আমির আমিন আলা 100 আরো আছে নতুন। কথা কয় না কেন? কাজ নিবেন কে? ওরে ভাই কথা কসা, কাজ নিবেন কে? হ্যাঁ, তোরা যে সব পলাইছস ঘটনা কি? তোরা যে সব পলাইছস ঘটনাটা কি? কাউসার মানে খতমে নবুয়ত। এখন এই খতমে নবুয়তের শত্রু হইল আপাতত বিশ্বে কাদিয়ানীরা। কারা বলেন? কারা? আল্লাহর তাওহীদকে অস্বীকার করলে যেমন কাফের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করলে তেমন কাফের, তদ্রূপ ভাবে রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করলে তারাও কি কাফের। এবারে তাহলে কাদিয়ানীরা কি বলেন না? আমি আপনাকে কাউসার দান করেছি, অন্য কাহাকেও দান করি নাই। আপনাকে খতমে নবুয়ত দান করেছি, অন্য কাহাকেও দান করি নাই। না আতাইনা কাল কাউসার। আমার এখানে টাঙ্গাই যেতে কোথায়? আমি তো আমার ছেলে বলতেছে মনে মনে, কিরে আব্বু জাইলকে কোন তালে আছে নাকি অনেক ঘুমের তালে ওয়াজ করে। কাউসারের আরেকটা অর্থ হইল কোরআন শরীফ। বলেন না কি কি কি? ইন্না আতাইনাকাল কাউসার। রাসূল আপনাকে কোরআন শরীফ দান করেছি। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। যার কাছে কোরআন শরীফ আছে তার কাছে সব আছে। কথা কয় না? যার কাছে কোরআন শরীফ আছে তার কাছে কি আছে কয় না? কি যে খুশি জানেন না। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করলে দেখি ভিতরে কেবল কি জানি। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার যত কিতাব বিদ্যাব আছে সব শত্রুরা নিয়ে গেছে। এখন উনি বলেন মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রুরা আমার সব লাইব্রেরি সব পুরাইয়া দিছে, বাজেয়াপ্ত করে দিছে। কি হবে? মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রুরা আমার কি ক্ষতি করবে? ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার বেহেশতটা তো আমার সিনার ভিতরে। আমার বেহেশতটা তো আমার সিনার ভিতরে। হিয়ালা তুফারিকুনি হাইতুমা কুনতু, আমি যেখানে থাকি না কেন আমার বেহেশত কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হয় না। উম্মতের উলামায়ে কেরাম দেখবেন সবসময় চেহারা সুরত হাসি খুশি থাকে। কি লিখে জানেন? তার কারণ তার মাল তার সাথে থাকে, ব্যাংকে থাকে না। ওর কথা কয় না? তার মাল তার কি থাকে? ওই থাকে না, ব্যাংকে থাকে না, আউট হয় না। 17-18 বছর বেরিয়ে যেমনি পারছে এমনি খাইছে, অনেকের মেজানি দেওয়া যায় চেহারা। আর আরেক বেডি ডেলি কেবল বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার জন্য অস্থির, দিন দিন কাল তাজা হইতে আছে। কথা কয় না কারে?
কথা কয় না কয় একটা শুকাইতে আছে 15-16 বছর ছিল মোটা, আর একটা 15-16 বছর ছিল অসুস্থ, আমার এটা কাল তাজা হইতে আছে। আমাগো আর ওই মোটা আর তাজা সবসময় একরকম। আরে কথা কয় না, আমরা বিরোধী দলে থাকলে ক্ষমতা আমারও কাছে, আর ক্ষমতা যারা আছে ওইটার সময় আমরাই। এরা আমার কোরআনের এলেন কি আমার থেকে চলে যাচ্ছে নাকি? আরে কথা কয় না, কিন্তু ওর যে আর্মস ক্যাডারের যে ক্ষমতা এটা তো আউট হয়। তো কাউসারে এক অর্থ হলো কোরআন শরীফ, কি কর না? এটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিতে আছে। না শেষ করে যাবে না, শেষ নিয়ে যাবো না, আর আর কেন বাজার নিয়ে যাবো না। আইন করবে কেটা? কি আইন করবে কেটা? আমাদের এই জায়গায় করবে কেটা? লোক আছে না? আপনি শেষ করে যাবেন আজকে। হ্যাঁ আপনি শেষ করে যাবেন আজকে। আমাকে জাহির চলে যাবেন। আবার এই জায়গা তাই গুঞ্জে করুন। এই জায়গা আলাদা পালাই। আমরা গেলে ওয়ান আর কথা কইতে আসি তো অনেক দূরে তো আছে, আমি কি ঠকাইতে আসি নাকি? না এরা কই দেখতে লাভ কি? এক রাখলে বাবা এরকম খরচ করতে আমার তো আমার আদত। এক জমিদার জমিদার যারা বড় লোক হয় টাকার খুশিতে জজবাতে অনেক টাইম উল্টা পাল্টা কথা কইয়া নেয়। জমিদারে বলছে আল্লাহ আমার একটা সুন্দরী খুশি মেয়ে দিছে, এর বিবাহের মধ্যে আমি পৃথিবীর সব জিনিস দিব, এক জোড়া কইরা একটা কইরা। এখন মেয়ে বড় হয়েছে, বিবাহের 3 তারিখ ধার্য হয়েছে, এখন হলো হাদিয়া দেওয়ার মাসালা। স্বামীর বাড়িতে জাহিজ দিবে, জাহিজ। আপনাকে তো এখানে খাট পালং টালং দেয় না, শোকেস দেয়, কি জানি জামাইরে কি দেয়, গাড়ি দেয়, আবার টিভি টাবি টুবি এগুলো তো ঠিক আছে। এখন হাতিও দিতে হইব, গোড়াও দিতে হইব, কারণ পৃথিবীর সব জিনিস। এটা তো একটা বিপদ। এর সমাধানের জন্য কোন কারগর পায় না। তো তখনকার সময়ের বড় মৌলবী ছিলেন হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করছেন যে হযরত আমি তো এরকম কসম করছি, তা আমার মেয়ের বিবাহে সব দিমু পৃথিবীতে যা আছে, এখন আমি কি করি? ওই যে তুমি জৈনা বাজারের থেকে লাইব্রেরি থেকে এক জিল কোরআন শরীফ কিনে মেয়ের সাথে মেয়ের জামাইয়ের বাড়িতে দিয়ে দাও, সব দেওয়া হবে, সব দেওয়ার উপরে দেওয়া হবে, সব দেওয়ার উপরে দেওয়া হবে। এই কাউসার অর্থ কোরআন শরীফ। আপনারা তো মনে করেন এই যে এখানে মাদ্রাসা আছে কোরআন শরীফ, আরে বেটা কোরআন শরীফ সব সব বলেন না। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনাকে খতমে নবুয়ত দান করেছি, আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করেছি, আপনাকে খতমে নবুয়ত দান করেছি, আপনাকে কোরআন শরীফ দান করেছি। দুনিয়া আখিরাতে আপনার প্রশংসা সব সময় চলবে, এই নিয়ামত আমি আপনাকে দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুবিধার্থে আপনার নামকে সমুন্নত করেছি, যে এখানে আমার নাম এখানে আপনার নাম, আরশে আমার নাম সেইখানে আপনার নাম, জান্নাতের গেটে আমার নাম সেইখানে আপনার নাম, আযানে আমার নাম ওইখানে আপনার নাম, ইকামতে আপনার নাম আমার নাম। সুবহানাল্লাহ, কথা ঠিক নেই? আরে বলেন না কথা ঠিক নেই? অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
অতএব আপনি শুকরিয়া আদায় করেন, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইছে এই শারীরিক ইবাদত করুন আপনার রবের জন্য, আর্থিক ইবাদত করুন আপনার রবের জন্য। যারা বলছে আপনি বাতার আল্লাহিয়া, গত রাত্রে বতর হয়ে গেছেন, আপনি নির্বংশ হয়ে গেছেন,